আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি গোল গোল ফুলকো ফুলকো তেলে পিঠা। যেভাবে আমি আমার রেসিপিতে দেখাবো সেম প্রসেসে যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে কথা দিতে পারি একটা পিঠাও আপনাদের নষ্ট হবে না, বরং প্রত্যেকটা পিঠাই সুন্দর মতো ফুলবে এবং ভেতরে খেতে এতটাই মজা হবে যে আপনারা খাওয়ার পরে নিজেরাই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে আসি। প্রথমে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা ডিম ইউজ করছি আমি এখানে, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। তারপরে ডিমটাকে ভালোভাবে এই চালের গুঁড়া এবং ময়দার সাথে মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প করে 1 কাপের মতো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করছি। এখানে আমি 200 গ্রামের মতো লিকুইড দুধ ব্যবহার করছি। দুধটা দিলে পিঠার স্বাদটাই ভিন্ন রকম আসে এবং খেতে অনেক বেশি ভালো লাগে। দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার, লিকুইড মিল্কটা এর সাথে ব্যবহার করার পরে আস্তে আস্তে অল্প অল্প করে আমি ব্যবহার করব এবং দেখেন পিঠার ডোটা ঠিক এমন ধরনের হবে, এর থেকে পাতলাও না আবার ঘনও না। এখন আপনাদের ফার্স্ট টিপস হচ্ছে একটা আমি কড়াই নিব, এমন একটা কড়াই যেটা ধরনের গর্ত ধরনের, এমন একটা কড়াই নিয়ে প্রথমে আমি কড়াইটাকে ভালো মতো গরম করে নিব। তারপরে সেটার মধ্যে তেল দিয়ে দিব এবং তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপরে আমি একটা নির্দিষ্ট পরিমাণে পিঠার ডোটা দিব এবং আস্তে আস্তে অপেক্ষা করব পিঠাটা ফোলার জন্যে। কিন্তু এখানে অবশ্যই চুলার আঁচটা আপনাকে মিডিয়াম এবং লোর মাঝামাঝি রাখতে হবে, অতিরিক্ত বেশি বাড়ানো যাবে না, সেক্ষেত্রে পিঠাটা ভেতরে কাঁচা থেকে যাবে এবং উপরে কালো হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না। ভাবে আমি বাকি পিঠাগুলো করে নিব, কিন্তু আমি একসাথে 2-3টা পিঠা দিব না, একটা একটা করে পিঠা আমি ভেজে নিব। এভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা পিঠাই ভেজে নিয়েছি। দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলেছে, একটা পিঠাও কিন্তু এমন হয়নি যে আমার অযথা নষ্ট হয়েছে, এমন কিন্তু হয়ই নাই। সবগুলো পিঠা করে আমি উঠিয়ে নিয়েছি। দেখেন একটা পিঠা কিন্তু আমার ফুলি নেই এমন কিন্তু হয়নি, প্রত্যেকটা পিঠা ফুলেছে আর ভেতরে কিন্তু এক ফোঁটাও কাঁচা নাই। এইভাবে যদি টিপস ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাও ঠিকঠাকভাবে ভালো হবে। বাসায় এইভাবে চেষ্টা করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও ফিরে আসবো।